له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الدنيا عرض حاضر يأكل منها البر والفاجر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা বানিয়েছেন এবং আমাদেরকে কেন্দ্র করেই এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে একটু আরাম পৌঁছানোর জন্য, আমাদের খেদমত করার জন্য। যা কিছু আমরা দেখতেছি, সূর্য, চন্দ্র, গাছপালা, নদী, নালা, এই সব কিছু বান্দার খাবে, বান্দার খেদমতের জন্য আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছে। এর কোন একটা যদি না থাকে আমাদের বিপদ হয়ে যাবে, আমাদের জিন্দগি কষ্টময় হয়ে যায়। কিন্তু আমরা না থাকলে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এদের কোনো ক্ষতি হবে, তাদের কোনো ক্ষতি নেই। ওইগুলো না থাকলে আমরা চলতে পারবো না। আমাদের খেদমত করার জন্য, শান্তি পৌঁছানোর জন্য এই সব ব্যবস্থা আল্লাহ করে। আর আমাদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের খালেক মালিককে চিনো, তার আনুগত্য করো এবং তার উপরে সব ন্যস্ত করে দাও, তাহলে তোমার সকল জিন্দেগি কামিয়াব, শান্তিময় হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সব কামিয়াব। আল্লাহর আনুগত্য, রাসূলের তরিকার অনুসরণ আর সকল ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আল্লাহ হল আমাদের সবচেয়ে বড় মঙ্গল কামনাকারী, হিতাকাঙ্ক্ষী। কোরআনের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমি তোমাদের সর্বোত্তম বন্ধু। মাওলা মানে বন্ধু। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, সর্বোত্তম সাহায্যকারী আমি তোমার। প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পদক্ষেপে
আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। বান্দা যতক্ষণ তার মনিবের হুকুম মানে, তো এই সমস্ত মখলুক ওই বান্দার খেদমত করতে থাকে, ওই বান্দার খেদমত করতে থাকে। কিন্তু বান্দা যদি মনিবের নাফরমানি শুরু করে দেয়, আল্লাহটা খাইতেছে, আল্লাহটা পড়তেছে, আল্লাহ তাকে স্বাস্থ্য দিচ্ছেন, আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ তাকে বাসস্থান দিচ্ছেন, আল্লাহ তাকে মান মর্যাদা দিচ্ছেন, আল্লাহ তাকে বাপ্পা দিচ্ছেন, আল্লাহ তাকে বিবি দিচ্ছেন, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, কোটি কোটি নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন। এই নিয়ামত ভোগ করে বান্দা যখন আল্লাহর দুশ্মনের গোলামি করে, আল্লাহর দুশ্মনের ইবলিস, ইহুদ, খ্রিস্টান, এই সমস্ত আল্লাহর দুশ্মন, এদের মন জুগায় চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য যা কিছু সৃষ্টি করেছেন ওইগুলো আমাদের আযাব দেওয়ার জন্য ব্যবহার করেন। যেগুলো বানাইছিলেন খেদমতের জন্য, আপনাকে আমাকে আরাম পৌঁছানোর জন্য, ওইগুলোকে অর্ডার দেন পিটাই করো। একই একই জিনিস খাদেম ছিল, এখন সে ডান্ডা দিয়ে পিটাইতে আরম্ভ করছে। কেন? আসল মালিক যে, ওইগুলোর মালিক আল্লাহ, আপনার আমার মালিকও আল্লাহ। আমরা আল্লাহর পক্ষে থাকবো, সব মখলুক আপনার আমার পক্ষে থাকবে, সব মখলুক আপনার আমার পক্ষে থাকবে। আমরা আল্লাহর বিরুদ্ধে যাব, তো ঘরের বিবি থেকে আরম্ভ করে, দোকানের কর্মচারী থেকে আরম্ভ করে সব আমাদের বিরুদ্ধে যাবে, সব অশান্তির কারণে। এই জন্য দেখেন, এই পানি না হলে আমরা চলতে পারি না, বাতাস না হলে চলতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো সেই পানিকে, ওই বাতাসকে এমন ভাবে অর্ডার দেন যে একসাথে হাজারো লাখো লোকের জান চলে যায়, হাজারো লাখো লোকের জান চলে যায়। যে খাদেম ছিল সে এখন পুলিশ হয়ে গেছে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের গুনাহের কারণে এই অবস্থা হয়। বিভিন্ন সময় যে ধরনের বিপদ আপদ আসে, ঘূর্ণিঝড়, নিম্নচাপ আসে, এগুলো আল্লাহ কেন দেন? যাতে আমরা একটু নসিহাত হাসিল করি। নসিহাত হাসিল করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আওয়ালা ইয়ারাউনা আন্না ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আমার বান্দারা কি দেখে না প্রত্যেক বছর এক দুইবার বিশ্বের মানুষরা বড় বড় বিপদে পড়তেছে, তাদের চোখের সামনে ঘটতেছে, তাদের অনেকে এফেক্ট হতেছে, তারা কি দেখতেছে না? সুম্মা লা ইয়াতুবুন ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এগুলো কেন হয়? আমাদেরকে সঠিক রাস্তায় ফেরায় আনার জন্য, সঠিক রাস্তায় ফেরায় আনার জন্য। ছেলে যখন উল্টা রাস্তায় চলে তো বাপে শাস্তি দেয়, শাস্তি দেয়। বাপের দিলের মধ্যে অনেক দয়া আছে, অনেক মায়া আছে, এত ছত্র পিটাই করতেছে ছেলেকে। এই পিটাই করাটা দয়া মায়ার অংশ, এই পিটাই করাটাও দয়া মায়ার অংশ। এই মুহূর্তে এইভাবে যদি দয়া না করে
ওর আরো বেহুদাগিরি করার সুযোগ দেয়, ওইটা দয়া হবে না, ওটা তো ছেলেকে ধ্বংস করা হবে, ছেলেকে আরো ধ্বংস করা হবে। ওই সময় যে পিটাই করলো, থাপ্পড় দিল, ওটা দয়া। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোজখে দেওয়ার জন্য পয়দা করে নাই, বেহেশতে দেওয়ার জন্য পয়দা করছে। এর জন্য যত ব্যবস্থা হয় সব ব্যবস্থা তিনি করছেন। তিনি নবী রাসূল পাঠাইছেন, তিনি আসমান থেকে লহে মাহফুজ থেকে কিতাব নাযিল করছেন। তিনি নবী রাসূল যখন শেষ হয়ে গেছে তো নায়েবে রাসূল সৃষ্টি করছেন। তিনি আপনার আমার ভিতরে আকল, বিবেক, বিবেচনা দান করছেন। এত কিছু ব্যবস্থা করছেন এই জন্য যে আমার একটা বান্দাও যেন দোজখে না যায়, এরা যেন জান্নাত আসে। কিন্তু যে যাইতেছে সে হট ধর্মে করে যাইতেছে, যে দোজখে যাইতেছে সে আল্লাহর সাথে লড়াই করে যাইতেছে, আল্লাহ তাকে দিতে চায় না, সে আল্লাহর সাথে লড়াই করে দোজখে যাইতেছে। আল্লাহ কোনো দোষ নেই। আল্লাহ তো এমন বিধান নাযিল করতেন আপনার আমার জন্য, তিনি সুখ শান্তিকে আপনার আমার এখতিয়ারে দিয়ে দিতেন। আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবেন, এটা আল্লাহ তাআলা আপনার আমার এখতিয়ারে দিয়ে দিতেন। যদি আমরা আল্লাহর হুকুম মতো চলি, রাসূলের তরিকা মতো চলি, সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে, যে ইচ্ছা করবে সে চলতে পারবে, তো আল্লাহ তাকে সুখ দান করবেন, সে সুখে থাকবে। তাহলে সুখে থাকা আপনার ইচ্ছায়, আপনি চাইলে সুখে থাকতে পারেন, আপনি চাইলে সুখে থাকতে পারেন। ওই ফর্মুলা আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, পুরুষ হও মহিলা হও, তোমার ঈমান যদি ঠিক হয়ে যায়, তোমার আমল যদি ঠিক হয়ে যায়, আমি মাওলা তোমাকে সুখ শান্তিতে রাখবো। গরিব ধনীর কোনো প্রশ্ন নেই, গরিব ধনীর কোনো প্রশ্ন নেই। ধনী আল্লাহ হুকুম মানলে সুখে থাকবে, গরিব আল্লাহর হুকুম মানলে সুখে থাকবে। সুখ শান্তির সম্পর্ক ধনের সাথে না, বিল্ডিং এর সাথে না, পোলাও বিরিয়ানির সাথে না। সুখ শান্তির সম্পর্ক অন্তরের সাথে। যে আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে, আল্লাহ তার অন্তরে সুখ শান্তি পয়দা করবে। যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তার দিলের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিবে। সে যদি কারণের মতো রাজপ্রাসাদ বানায়, ফিরআউনের মতো রাজত্ব পায়, হ্যাঁ, আর দুনিয়ার সমস্ত আরামের সামগ্রী তার ঘরে থাকে, তো আল্লাহ তাআলা ওই অবস্থায় তাকে পেরেশানির মধ্যে রাখবেন। এই আরামের সামগ্রী তাকে আরাম পৌঁছাতে পারবে না। কাজেই দেখা যেতেছে যে অনেকে না বুঝে আল্লাহকে দোষ দেয়, যে আল্লাহ আমার বিপদে রাখবে। বিপদটাও মুমিনের জন্য নিয়ামত। এক এক বিপদের দ্বারা তার ভিতরের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এক এক বিপদের দ্বারা সে জান্নাতের বিশাল বিশাল নিয়ামত লাভ করে। দেখতে দেখা যায় বিপদ, কিন্তু মুমিনের জন্য যার ঈমান আমল আছে, তার বিপদগুলো পর্যন্ত রহমত, এইগুলো রহমত। এটা আমার পীর ও মুর্শিদ উদাহরণ দিতেন, পীর ও মুর্শিদ উদাহরণ দিতেন যে একজনের মাথার মধ্যে কে একটা বলের মতো ছুড়ে মারছে, তবে তারা সামান্য ব্যথা বেশি
পরে এটা উঠাইছে, কি জিনিস উঠে দেখে যে এটা হলো টাকার থলি, এর মধ্যে 5 লক্ষ টাকা আছে, আর ওই লোকের নাম লেখা আছে, জনৈক আল্লাহর বান্দার পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। ব্যথা তো কিছু পাইছে সামান্য, কিন্তু এই ঢিলটাকে সে কোনো বিপদ মনে করবে, সেটা আর একটা ঢিল খাওয়ার অপেক্ষা করবে, আর একটা যদি এর মাথার মধ্যে লাগে তাহলে বিল্ডিং দিতে পারবে। তো দেখতে দেখা গেল বিপদ, অথচ সে আর একটা খাওয়ার জন্য দেখবে। মুমিনের প্রত্যেকটা বিপদ এইরকম, একটা বিপদ নেই, এগুলো সব রহমত আর রহমত। বিপদ তো কাফেরের জন্য, বিপদ তো আল্লাহ নাফরমানের জন্য। এই জন্য আল্লাহকে দোষারোপ করার কোনো অর্থ নেই। সুখ শান্তি আল্লাহ তাআলা আপনার আমার কাছে দিয়ে দিচ্ছেন। আমরা যদি আল্লাহর হুকুম মানি, রাসূলের তরিকা মানি, আমরা যে অবস্থায় আছি আল্লাহ এই অবস্থায় আমাদের জীবনকে ধন্য করে দিবেন, সুখী করে দিবেন। আমাদের বিবি বাচ্চা সব আমাদের খাদেম, আমাদের খেদমতে 24 ঘন্টা রত, সবাই খবর নিচ্ছে, সবাই তারা আরামের ফিকির করছে। আর যদি আমরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াই, বিবিও বিরুদ্ধে, সন্তানদের বিরুদ্ধে, সব বিরুদ্ধে, কেউ আপনার খেদমতের জন্য আগে আসবে। আপনি টাকা পয়সা লালন পালন করতেছেন, কিন্তু একটা আপনার পক্ষে না। আপনি এগুলো বাঁচতেছেন, কিন্তু এটা একটা আপনার পক্ষে না, সব আপনার বিরুদ্ধে। কেন? আপনি আহকামুল হাকিমের নাফরমানি করে রাখছেন, আল্লাহ সব আপনার বিরুদ্ধে করেছেন। কাজে এই সুখ শান্তি আল্লাহ তাআলা আপনার আমার হাতে দিয়ে এই অনুযায়ী চললে আল্লাহ তাকে সুখী করবে। যদিও কখনো কোনো কিন্তু পেরেশানি আসবে, বিপদ আপদ আসবে, ওটার এত সব দিবেন, এত বিনিময় দিবেন, যে হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে মুমিনদেরকে বিভিন্ন টুকটাক বিপদ আপদ যে দুনিয়াতে আসছিল, এগুলো যখন বিনিময় দেওয়া হবে, এগুলোর পরিবর্তে যখন সওয়াব দেওয়া হবে, জান্নাতের উঁচু উঁচু মাকাম দেওয়া হবে, তখন ওই সমস্ত লোকেরা দুঃখ করবে যাদের জীবনে বিপদ আপদ আসে নাই, খুব আরামে কাটে, তারা আফসোস করবে তাহলে আমাদেরকে কেন বিপদ দেওয়া হয়নি। আজকে তারা এত বড় জান্নাত পাইল, আমরা কোনো বিপদ আওয়াজও নেই, কিন্তু পাইলাম না। এই জন্য আমাদের দায়িত্ব এটা যে আমরা নিজের ঈমান আমলকে ঠিক করি এবং নিজের আখলাককে দুরুস্ত করি। আর যদি কোনো বিপদ কখনো আসে তো তাদের থেকে নসিহত হাসিল করি যে আল্লাহ তো আমার উপরে ঘটাতে পারতেন, আমাকে তওবা করার সুযোগ দিতেন, তাহলে তওবা করি আর ওদের একটু সেবা করি, এই যে জিনিসটা হয়ে গেল। হ্যাঁ, দক্ষিণ বাংলার ভিতরে সমুদ্রের উপকূল দিয়ে বহু মানুষ মারা গেছে, পানিতে ভাসায় নিয়ে গেছে। আমাদের মাদ্রাসা থেকে ছাত্র শিক্ষকদের একটা দল গেছিল 15-20 জনের, কয়েক লক্ষ টাকার তেরাম নিয়ে। এরা যে বয়ান দিচ্ছে কঠিন অবস্থা। এরা বলল যে পর্যন্ত পানি বাড়ছিল এখন তো কমে গেছে। তো ওই আলামতটা এখন পর্যন্ত স্পষ্ট হয়েছে। বাঁধের যে পর্যন্ত পানিটা বাড়ছিল এখন নেমে গেছে। ওটুক যে পানি হয়েছিল ওটার স্পষ্ট একটা সাপ আলামত এখনো রয়ে গেছে। এবং দেখলে মনে হয় রাস্তার কিনারে কিছু ঘাস টাস ছিল, বিভিন্ন গাছপালা ছিল,
ওগুলো আগুনে পুড়ে গেলে যে আকৃতি ধারণ করে কিন্তু সেম ওই আকৃতি বাড়ছে কিন্তু পানি, কিন্তু নদীর তীরে যে বাঁধের যে সাইডটা এখানে গাছপালাগুলো সব পুরা। আল্লাহ ভালো জানে যে এই পানির মধ্যে কোন আগুন মিশ্রিত ছিল কিনা। কিয়ামত সম্পর্কে যে কোরআন আয়াত নাযিল হয়েছে ওখানে আছে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, কিয়ামতের দিন সাগরগুলোর ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। কিয়ামতের দিন সাগরগুলোর ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। আমপারার ভিতরে সূরায়ে ইযা শামসু কুবিরাত ওই সূরার মধ্যে আছে। সাগরের নিচে গ্যাস আছে, সাগরের নিচে পেট্রোল আছে। পেট্রোল তো সরাসরি আগুন, আগুন এইটার যখন আল্লাহ তাআলা বিস্ফোরণ ঘটাই দিবেন পুরো পানি আগুন হয়ে যাবে, সাগরটা আগুন হয়ে যাবে। তারই একটু নমুনা মনে হয় দেখাই দিলেন যে এত বিষাক্ত পানি, তো কঠিন পানি যে বাঁধের ওয়াপটা, বাঁধের নদীর সাইডটা এখন আলামত হয়ে গেছে, তাতে মনে হয় ওই পানির সাথে আগুন ছিল। তারা প্রত্যক্ষদর্শীরা আমার কাছে বয়ান আল্লাহর আসাম আমাদেরকে নসিহত হাসিল করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করছে। অনেক লোক শহীদ হয়ে গেছে, আর কিছু লোককে আল্লাহ রাখছে তোমরা নসিহত হাসিল করো, এই ভাইদের একটু খেদমত করো, তাদের জন্য দোয়া করো, তোমাদের তৌফিক থাকলে তাদের কিন্তু আর্থিক সহযোগিতা। আমাদের মাদ্রাসায় আগেও গ্রুপ গেছে, আজকেও আমার ওইখানে একটা দাওয়াতুলের সম্মেলন ছিল, ইমাম সম্মেলন বলে, ইমাম সম্মেলন। ইমাম মুয়াজ্জিনরা থাকে, বিভিন্ন মসজিদের যারা কমিটি দায়িত্বশীল তারাও থাকে। এখানে অনেকেও দেখছি আমি ওখানে, এখান থেকেও অনেকে দেখবে হাত তুলেছে, আমি ওনাদেরকে দেখছি, ওনারাও ছিলেন সবাই ওখানে। আমি বলছি আপনারা এনাদের খেদমত করেন, তো দেখা গেছে সবাই কিছু কিছু ওখানে জমা করছে। ওখানে যে ভাইরা গেছিল তারা কিছু কিছু দিতে 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি এটা বলে রাখতেছি, আপনারা কুরবানি পেশ করবেন জামাতে চাই, এবং আল্লাহ যে আমাদের উপরে দেয় নাই, এই ঝড় এই বাতাসটা যে কোনো জায়গাতে যেতে পারে, যে কোনো জায়গাতে ভূমিকম্প হইতে পারে, ওই সব আল্লাহ তছনছ করে দিতে পারে। আল্লাহর ফৌজ এত শক্তিশালী যে আপনার এই বিল্ডিং এগুলো আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না, এগুলো আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। এটা আমরা বিল্ডিং এ আছি এটা মনে করা ঠিক। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবেন, তা না হলে এইখানে যখন পাকড়াও হবে তখন তো সাংঘাতিক হবে। এইসব উঁচু উঁচু বিল্ডিং এখানে পাকড়াও করলে হ্যাঁ কি হালাত। যাতে আল্লাহ যে হেফাজত করতেন এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা হবে। আমি যে কথা বলছিলাম, আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমাদের দায়িত্ব আল্লাহর হুকুমের অনুসরণ করা এবং সবকিছু আল্লাহর উপরে ন্যস্ত করে দেওয়া। নিজের কোন মতামত সিদ্ধান্ত এটা না করা। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, মানুষের পেরেশানি দুঃখ কষ্টর মূল কি? উনি লিখছেন মূল হল মানুষের সিদ্ধান্ত। মানুষের সিদ্ধান্ত, মানুষ প্রত্যেকটা ব্যাপারে একটা সিদ্ধান্ত করে রাখে। আমার বিবি এরকম হইতে হবে, আমার ছেলে এরকম হইতে হবে, হ্যাঁ ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে হবে, হ্যাঁ আমার ছেলে মন্ত্রী হইতে হবে, আমার এত বড় চাকরি হইতে হবে। এইভাবে প্রত্যেকটা ব্যাপারে তার মনের মধ্যে একটা সিদ্ধান্ত করে রাখে, কিন্তু পরে ওইরকম হয় না, হয় আর এক রকম। আপনি আমি চাইলে তো হবে না, আল্লাহ যেটা চাইবে ওইটা হবে। সে তো মালিকানা তার, আপনার মালিকানা
আপনার আমার বিবির মালিকানা, সন্তানদের মালিকানা, আপনার আমার সম্পদের মালিকানা, সব মালিকানা কার? আল্লাহ। তো মালিকানা তখন আল্লাহর, তো ফয়সালা কার চলবে? আমি তো আমার মালিক না, আমার মালিক তো আল্লাহ। তো মালিকের ফয়সালা চলবে, যার মালিকানা, যার কর্তৃত্ব, তার ফয়সালা চলবে, তার একটা সিদ্ধান্ত। তিনি সব ব্যাপারে একটা সিদ্ধান্ত করে রাখছেন, ওটার নাম হলো তাকদীর। খালি করে রাখে নাই, চূড়ান্ত লিখে রাখছেন। এবং প্রত্যেক সবে বরাতে ওর 1 বছরের সিদ্ধান্ত দুনিয়া দায়িত্বশীল ফেরেশতাদের দিয়ে দিচ্ছেন। দুনিয়াতে পরিচালনা হইতেছে, এখানে কোটি কোটি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কাজ করছে, আমাদেরকে সাহায্য করছে। আপনি তাহাজ্জুদের সময় উঠতে চান, মনে প্রাণে আপনার ইচ্ছা, তা আপনাকে উঠানোর জন্য আল্লাহ ফেরেশতা দিচ্ছে। আপনি জুমার নামাজে আসতে চান, আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেশতা দিয়ে রাখে। ওরা আমাদের সব আসান করে দিচ্ছে। আর একটা বিপদ যদি ঘটতো, একজনের হয়ে দৌড়াইতে তো হাসপাতালে, তা আপনি জুমার নামাজ আসতে পারতেন। তো প্রত্যেকটা জায়গায় তিনি কদমে কদমে আমাদেরকে সাহায্য করতেছেন, ফেরেশতাদের দিয়ে সাহায্য করতে। কাজেই ফেরেশতা কোনো গায়ক জানে না, ফেরেশতা গায়ক জানে না। প্রত্যেক বছর আর আগামী 1 বছর পর্যন্ত কার ভাগ্যে কি আছে, পুরা দপ্তর তার ব্যাপারে যে ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অমুক দিন অমুক জায়গায় আপনি তো অবভিয়াসলি পড়বেন, লেখা আছে, তো পড়বেনই ওরা তো অফিসে পড়ার জন্য আপনাকে সাহায্য করবে। কারণ যা আল্লাহ লিখে রাখছে এটা বাস্তবায়ন হইতে হবে, অক্ষরে অক্ষরে, 1 বিন্দু বিসর্গ এদিক ওদিক হবে না। কে এক্সিডেন্ট করবে তাও লেখা, ওই জায়গায় এক্সিডেন্ট করছে, বললো যে বাসটা দেখলো না, দেখতেছে বাস আসছে, ও গেল কেন? ও কিন্তু দেখেনি, ও চাইছে কোনো বাস নেই। যেহেতু তার ওখানে এক্সিডেন্ট করতে হবে, আল্লাহর ফয়সালা তো করতে হবে। তো বলতেছিলাম যে আমরা আমার সিদ্ধান্ত করি, কিন্তু এইটা বাস্তবায়ন হবে না। আল্লাহ যেটা সিদ্ধান্ত করতেন ওটা বাস্তবায়ন হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, কোরআনে পরিষ্কার বলেছে, তোমরা চাইলে হবে, আল্লাহ যেটা সিদ্ধান্ত করবে ওটা হবে। তা আমরা সিদ্ধান্ত করে রাখি আর হয় এর উল্টা, তখন আমরা পরেশান হয়ে মরি। আরে আমরা দিলাম এরকম হবে, এটা হলো না। হ্যাঁ, আমার বিউটি এরকম হয়ে গেল, আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল, পাগল হয়ে গেল, এই হলো সেই হলো, আমার চাকরিটা চলে গেল, এই নানান কিছু নিয়ে আমরা পরেশান হই। কিন্তু তার ইমানই শক্তি আছে, দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে পাহাড়ের মতো মজবুত ইমান তৈরি করছে, তার কিন্তু কোনো পরেশানি নেই, তার কোনো সিদ্ধান্ত নেই, তার কোনো পরেশানিও নেই। সে চেষ্টা করে, নেক কাজের নিয়ত করে, চেষ্টাও করে, নেক কাজের সেও প্ল্যান বানায়, চেষ্টাও করে, কিন্তু সে আল্লাহ করে ছেড়ে দেয়। আল্লাহ আমি এটা ভালো মনে করে করতেছি, যদি ভালো হয় তো তুমি আমাকে দাও, আর যদি ভালো না হয় আমি চেষ্টা করা সত্ত্বেও আমাকে দিও না। ওই যে আপনারা ইস্তেখারা একটা দোয়া পড়েন না, ইস্তেখারা, কোনো কাজ করতে হলে শরিয়াতে আছে ইস্তেখারা করো, 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা করো। ওই দোয়ার মধ্যে কিন্তু এই কথাটা আছে, আল্লাহ এই জিনিসটা যদি ভালো হয় তাহলে তুমি আমার জন্য ফয়সালা করো, আর যদি দুনিয়াতে আখিরাতে আমার জন্য অমঙ্গলজনক হয়, ক্ষতির কারণ হয়, তাহলে আমাকে দিও না। যেহেতু আমরা ভবিষ্যৎ জানি না, কোরআনের 2য় পাদ আল্লাহ বলে দিচ্ছেন, তুমি অনেক কিছু পছন্দ করে চাইতে থাকো, কিন্তু ওটা তোমার জন্য বিপদ। আবার অনেক কিছু অপছন্দ করে তুমি ভাবতে থাকো, অথচ ওইটার মধ্যে তোমার কামিয়াবি। তুমি যেটাতে ভাবতে চাল্লা এটা না হোক, এটা না হোক, ওইটার মধ্যে তোমার কামিয়াবি, তুমি জানো না।
তোমার ভবিষ্যতের কোনো ধ্যান ধারণা নেই। এই জন্য যাদের পাকাপোক্ত ঈমান আছে তারা নিজেরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত করে না। তারা হয়তো একটা বিষয়ে দোয়াও করতেছে, দোয়া চাইতেছেও, কিন্তু ওইভাবে চাইতেছে ওই যে দোয়া করেন যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে আল্লাহর জন্য ফয়সালা করে। এটা বলতেছে না এটা যেন আমি পাইয়ে যাই, এই দোয়া করতেছিলাম, পেয়ে গেলাম, দেখা গেল না মুসিবত হয়ে গেছে। ওটা পায়ে এমন বিপদ হয়েছে যে বিপদের আর শেষ নেই, না গিলা যায় না বের করা, এমন বিপদ হয়ে গেছে। এ তারা কখনো ধন্য হয়ে কোনো কিছু চায় না, সব ওইভাবে চায় যে আল্লাহ কল্যাণ থাকলে দাও, অকল্যাণ থাকলে দিও না। আমি তো জানি না, আমি তো আন্দাজে চাইছি, আমি তো ভবিষ্যৎ জানি না, তুমি তো আমার মাওলা, তুমি তো আমার সাহায্যকারী, যেটা কল্যাণ হয় ওটা আমাকে দাও। এমন পয়সা আমাকে দাও যে পয়সা বরকত হবে, এমন পয়সা দিও না যে পয়সা বাকিগুলো লয়ে বেরোয় দেবে, এমন পয়সা আমাকে দিও না যে পয়সা আমার বাকি পয়সাগুলো নিয়ে বের হয়ে যাবে। এই পয়সা দিও, কিছু পয়সা এরকম থাকে, ওগুলো কারো হাতে আসলে ওগুলো তো থাকে না, আর ভালোগুলো লয়ে যায়। এই জন্য খালি মাল চাওয়া ঠিক, আল্লাহ কাছে চাইতে হবে বরকতওয়ালা মাল, যার অল্প দিয়ে আপনার সব জরুরত পুরা হয়ে যাবে, আপনার জিন্দেগিতে শান্তি প্রতিষ্ঠা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আল্লাহর কাছে বরকতওয়ালা মাল, শান্তিময় জিন্দেগি চাওয়ার তৌফিক দান করেন। এবং আমি যে মাসাইলগুলো বলতেছিলাম এই মাসাইলগুলো খুব খেয়াল রাখতে হবে। আমি নামাজের রুকু পর্যন্ত বয়ান করছিলাম, রুকু পর্যন্ত বয়ান করছিলাম। রুকুর মধ্যে আমাদের ভুল হয়, অনেকের মাথা, পিঠ, কোমর এক লেভেল থাকে, কারোর কোমরও ঝুঁকে যায়, মাথাও এরকম হয়ে যায়। এরকম থাকতে হবে, মাথার সাইডটা কাঠ ছড় মৃত্যু হয়ে যায়। কারো কোনো ওজোর আপত্তি থাকলে ওটা ভিন্ন, তার কোনো অসুবিধা নেই। বিনা ওজরে এটাকে এক লেভেল না করলে এই নামাজটা রাসূলের তরিকা অনুযায়ী বলুন, ওই নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ফরজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে গেল, কিন্তু নামাজের দ্বারা আল্লাহ তাআলা যে পুরস্কারের ওয়াদা করতেন এর কিছুই পাওয়া যাবে। একটা ভুলে মাথা, পিঠ, কোমর এক লেভেল থাকে না, এটাকে অন্যকে দেখাইতে হবে, একা একা এটা ঠিক করা সম্ভব নয়। আর একটা ভুল হলো হাঁটুতে ধরতে হবে, আঙ্গুলগুলো এরকম ছড়ানো থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, হাতও খুব টাইট করে ধরতে হবে, আস্তে আস্তে না, হালকা হালকা না, এবারে ধরতে হবে এবং সম্পূর্ণ হাত সোজা থাকবে। এরকম কোনোই বাঁকা করে দিলে হবে, কোনোই বাঁকা করলে হবে না। রুকুতে সোজা থাকবে আর আঙ্গুলগুলো ফাঁক থাকবে, খুব শক্ত করে ধরতে হবে। পাও সোজা থাকবে, পুরা পাও সোজা থাকবে। এর পদ্ধতি কি? বডির ঝোঁক সামনের দিকে রাখতে হয়। রুকু করার সময় বডির ঝোঁক সামনে রাখতে হয়, তাহলে পাও সোজা হয়ে যায়। পাও সোজা রাখতে হবে, মাথা, পিঠ, কোমর এক লেভেল রাখতে হবে, হাত একদম সোজা রাখতে হবে, আঙ্গুলগুলো ছড়ানো রাখতে হবে। নজর দুই পায়ের মাঝে রাখতে হবে, নজর দুই পায়ের মাঝে রাখতে হবে। রুকুর কথা বলতে, এই হলো রুকু করার তরিকা। রুকু করার তরিকা। অনেক সময় আমরা নামাজে আসে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে। আমরা কি করি? একটা তাকবীর দিয়ে রুকুতে চলে যাই, একটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার, একটা তাকবীর দিয়ে রুকুতে চলে যায়। এটা মাসলার দিক দিয়ে তাদের নামাজ হবে না, কারণ তাকবীরে তাহরিমা, পয়লা যে তাকবীরটা আপনি দিবেন এটার নাম তাকবীরে তাহরিমা,
এটা ফরজ, এটা দাঁড়ানো অবস্থায় দিতে হয়। এই তাকবীরটা দাঁড়ানো অবস্থায় দিতে হয়। আপনি তো ওই তাকবীরটা বলেই কি করছেন, বলতে বলতে রুকুতে চলে গেছেন, তাহলে আপনার তাকবীরটা দাঁড়ানো অবস্থায় দেওয়া হলো কোথায়? এই ভুলের কারণে আপনি জামাতের সাথে নামাজ পড়লেন, অথচ আপনার নামাজ 0 হয়ে গেল, আপনার ভুলের কারণে। এলেম শিক্ষা করা ফরজ, এই জন্য ফরজ। কি উচিত ছিল? একটা তকবীর দিলেন, আল্লাহু আকবার, সব পুরো দাঁড়ানো। আর একটা তকবীর দিয়ে হাত বাঁধার দরকার নেই, হাত বাঁধতে হয় কিছু পড়ার জন্য। যেহেতু ইমাম রুকুতে চলে গেছে, আপনি পড়তে পারবেন না, কিন্তু এই সময় হাত বাঁধার দরকার নেই। আল্লাহু আকবার বলে আর একটা তকবীর দিয়ে রুকুতে চলে যান। রুকুতে আপনি 1 সেকেন্ডের জন্য ইমামকে পাইলেন, বাস রাকাত পেয়ে গেছে। ইমাম উঠতেছিল, রুকুর থেকে খাড়া হয়েছিল, এর মাঝামাঝি অবস্থায় আপনি শরীফ হয়েছেন, যেটাকে 45 ডিগ্রি বলা হয়। ইমাম উঠার দিক দিয়ে 45 ডিগ্রির ভিতরে আছে, জ্যামিতির 45 ডিগ্রি, তখনও আপনি ওই রাকাত পেয়ে গেলেন। অথচ আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে রুকুতে 1 তসবিহ পরিমাণ যদি ইমামকে পাওয়া যায় তাহলে রাকাত পাওয়া গেল। একদম ভালো, 1 সেকেন্ড পাইল হবে, 45 ডিগ্রির মধ্যে থাকলে হবে। কালকে আমার কাছে এক আমির সাপ ফোন করছে, আমি উত্তরা গেছিলাম একটা দাওয়াত ওলামের প্রোগ্রাম, আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তুমি ফোন করতে এরকম ওনার এক আত্মীয় তাদের ই হয়ে গেছে, বাপ মারা গেছে, মা তো মায়ে কইতেছে তোরা সবগুলো ভাগ করে নে, তো বাপ তো মরে গেছে, ওরা তা ভাগ করবি, আমার তো ভাগ করে নে। ওরা গেলাম, আমার দেখাশোনা করিস। উনি জানতে চেয়েছে তোরা বাপেরটা কেমনে ভাগ করবে আর মায়েরটা কেমনে ভাগ করবে। কেন? সব এক নিয়মে ভাগ করবে, বাপেরটা হোক আর মায়েরটা হোক, সবটার মধ্যে ছেলেরা পাবে যা, মেয়েরা পাবে তার অর্ধেক। উনি বলতে কেন আমরা শুনছি যে বাপেরটাতে ছেলেরা বেশি পায় আর মায়েরটা থেকে মেয়েরা বেশি পায়, তাহলে কই পাইছে রে মশলা? তো ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। শরিয়াতে তেমন কোনো মশলা নেই, তো বাপেরটা থেকে ছেলেরা বেশি পায় আর মায়েরটা থেকে মেয়েরা বেশি পায়, গলত কথা। সবটা থেকে এক হারে পায়, বাপ মরে গেল যে হারে, মা মরে গেল ওই হারে। এটা এই জন্য আল্লাহ রাখতেন, ছেলেদেরকে অনেক দায়িত্ব দিতেন, খরচ দেন, অনেক দায়িত্ব। কিন্তু মহিলাদের খরচের কোনো দায়িত্ব দেন নেই। বিয়ের আগ পর্যন্ত বাপে খাওয়াবে, বিয়ের পরে স্বামীর দায়িত্ব, সে চাকরি করে খাবে, যেটা আমরা এখন করতেছি, তো পুরো শরীয়তের বিরুদ্ধে। তারটা সে খাবে, তা আপনাকে তো বিয়ে বসতে কি জন্য? তারটা সে রোজগার করে খাবে আর আপনাকেও খাওয়াবে, তো আপনি বিলাই হয়ে গেলেন, আপনি স্বামী থাকলেন না, বিড়াল। শরিয়ত বলতেছে আপনি একা ময়দানে মেহনত করবেন, আমাদের আল্লাহ এত শক্তিশালী, একজনের মেহনতের দ্বারা সবাইকে পালবে। ওর থেকে জনে জনে দেবে মেহনত করলে তারপরে আল্লাহ পালবে, সেটা আমাদের আল্লাহ খুব দুর্বল হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের আল্লাহ তো এরকম, তিনি আপনার বিবিকে নামাইতে বলেন, আপনার মেয়েকে নামাইতে বলেন এই ময়দানের মধ্যে, আপনি একা নামবেন হবে কি? আমরা যা করতেছি এতে কোনোদিনও শান্তি আসবে। এই জন্য শরিয়ত বলতেছে বিয়ে আজ পর্যন্ত বাপের দায়িত্ব, বিয়ের পরে স্বামীর দায়িত্ব। স্বামী চলে গেছে দুনিয়ার থেকে, সন্তানদের দায়িত্ব, সন্তানদের দায়িত্ব। যেহেতু তাদের খরচের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, এই জন্য তাদেরকে অর্ধেক দেওয়া হয়েছে, দায়িত্বের তুলনায় অর্ধেক, এটা বরং তাদেরকে বেশি দেওয়া হবে। খরচ কোথায় করবে?
খরচে কোনো দায়িত্ব নেই, কোনো জায়গাও নেই। তা আমি বলতেছিলাম আপনি একটা দায়িত্বশীল এত লোক নিয়ে চলতেছেন, আপনার তো মশলা জানা উচিত। আপনিও বলতেছেন যে মায়ের থেকে মেয়েরা বেশি পায়, তাহলে আপনার আন্ডারে যে লোকগুলো মেহনত করতেছেন এরা কি জানবে? আমাদের খুবই দন্যতা, এই দিকটা আমরা খুব পিছনে, যে আমরা শরীয়তের মশলা মশাইল জানি না। আমরা গণতন্ত্রের বিধান জানি, সরকারের আইন জানি, সব জানি। আসল সরকার দেয় ওই সরকারের বিধান আমরা জানি না। যা দুঃখে জানি উল্টা, এই যে মায়ের চেয়ে মেয়েরা বেশি পাবে উল্টা। আজকে যে মশলা আমি বলতেছি এটা হলো সিজদার মশলা বলছি। সিজদায় যাওয়ার সময় যদি আপনার কোনো ওজর না থাকে, আপনার কোনো সমস্যা না থাকে, তো আপনাকে সিনা সোজা করে যাইতে হবে। বোরিং করে না, স্ট্রেট দেখতে থাকে। আপনি এইভাবে নিচের দিকে যাবেন, বোরিং করার মতো। আপনারা একদম কমজোর হয়ে গেছে, ওইভাবে যেতে পারে না, তবে আগে হাত ফেলতে হয়, কোমরের মধ্যে ব্যথা, নানা রকম অবস্থা। তারা যা পারে তাই, তারা যেমনে পারে ওটাই বসছে, তারা হয়তো আগে হাত ফেলবে। কিন্তু আপনি সুস্থ মানুষ, আপনি হাত ফেললে আপনার নামাজ কবুল হবে। আপনি সোজা নেতৃত্ব যে যখন আপনার হাঁটু মাটিতে টাচ করবে, নিচের দিকে সোজা যাইতে যাইতে হাঁটু যখন মাটিতে টাচ করবে, তখন আপনি সামনে পাবেন, তখন আপনি ঝুঁকবেন সিজদা করার জন্য। এর আগ পর্যন্ত সোজা থাকবে। সিনা ঝুঁকাইলে ওটা একটা রুকু ধরা হবে। সিনা ঝুঁকাইতে গেলেন তো রুকু বাড়াই দিলেন, নামাজে রুকু বাড়াই ফেললেন, সোজা রেখে হাঁটু লাগলো জমিনে, এখন হাত সামনে রাখেন। আপনার হাঁটু যেখানে আছে এখান থেকে এক হাত দূরে দুটো হাত রাখেন, আঙ্গুল রাখেন, আঙ্গুলগুলো একদম মিলাই দিবেন। রুকুতে ছিল ফাঁকা ফাঁকা, সিজদাতে আমাদের রাসূলের তরিকা হলো আঙ্গুলগুলো একদম মিলাই দেওয়া। মিলায় হাঁটু থেকে কনুই লাগায় এক হাত দূরে রাখবেন, পরে আর কনুই লাগায় রাখবেন না, ওটা মাপ দেওয়ার জন্য কইলাম। রাখবেন দুই হাতের মাঝখানে এক বিঘাত ফাঁক রাখবেন, যাতে চেহারা রাখার পরে চেহারা যেন হাতের সাথে টাচ না হয়। সিজদা করার সময় চেহারা হাতের সাথে টাচ করবে না, হাতের সাথে লাগবে না। সিজদায় যাওয়ার সময় আগে আপনার নাক লাগবে মাটিতে, তারপরে কপাল লাগবে। এবার সিজদা করলেন এবং সিজদা করার সময় হাত এই কানের সাইডে থাকবে। তাকবীরে তাহরিমার সময় যেরকম বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর থাকে, সিজদা তো ঠিক এরকম থাকে। সিজদা তো আপনার বৃদ্ধাঙ্গুল কানের নিচেরটাকে লতি বলে, এই লতির বরাবর থাকবে সিজদাতেও। এবার চিন্তা করবেন, নজর নাকের ডগার দিকে থাকবে, হাতের কনুই পর্যন্ত জমিন থেকে উঠা থাকবে। অসুস্থ ব্যক্তির মতো বা মহিলাদের মতো একটু কনুই পর্যন্ত একটু বিছাই দেওয়া যাবে না, জমিনে মিশাই দেওয়া যাবে না। মিশাই দেওয়া মহিলাদের জন্য, অথবা যে চরম অসুস্থ, শক্তি পাইতেছে না, সে মিশাই দিবে। সুস্থ লোকদের জন্য একটু কনুই পর্যন্ত এটা সিজদাতে মিশাই দেওয়া যাবে না। এবং সিজদারত অবস্থায় আপনার রান খাড়া থাকবে, রান একদম খাড়া থাকবে। এক হাত দূরে যে হাত রাখতে কইলাম, ওই এক হাত দূরে হাত রাখলে রান খাড়া থাকবে। আপনি পণ্ডিতগিরি করে আরো যদি বেশি দেন ওইদিকে, তাহলে আপনার রান বাঁচা হবে কোন দিকে? পশ্চিম দিকে। ওর থেকে দূরে গিয়ে চিন্তা করলেন,
তো রান বাঁকা হবে কোন দিকে? পশ্চিম দিকে। আর যদি বকিলি করে আরো কম দূরে চেষ্টা করেন, মহিলাদের মতো হাঁটুর কাছে মাথা রেখে দিলেন, মহিলাদের মতো হাঁটুর কাছে কি রাখলেন? মাথা রাখলেন, তখন আপনার রান বাঁকা হবে পূব দিকে, হাঁটুর থেকে উরু পর্যন্ত। এটাকে রান বলা হয়। এটা সেজদাতে একদম সোজা থাকে। বেশি দূরে চেষ্টা করলে ওটা পশ্চিম দিক বাঁকা হয়, কম দূরে চেষ্টা করলে ওই রান কোন দিক বাঁকা হয়? পূব দিক বাঁকা হয়ে যায়। উভয়টা ভুল, উভয়টা ভুল। সই হলো এক হাত দূরে চেষ্টা করবেন, আপনার রান সোজা থাকে। আর কি করবেন? আপনার উভয় পায়ের পাতা খাড়া থাকবে। অনেকে গোড়ালি মিলে যায় সিজদাতে, অনেকে কি করে গোড়ালি মিলায় দেয়, এটা ভুল। দাঁড়ানো অবস্থায় আপনার দুই পায়ের মধ্যে যে ফাঁক ছিল ওই ফাঁকা সিজদাতে বজায় থাকবে, তাহলে সিজদাতে গোড়ালি মিলাইবেন না, একদম পাও খাড়া থাকবে। আঙ্গুলগুলো জমিনে থাকবে, তবে আঙ্গুলগুলোতে চাপ দিতে হবে যাতে পায়ের আঙ্গুলগুলো কোন দিকে হয়ে যায়? কিবলার দিকে। গোড়ালি মেলানো যাবে না। দুই পায়ের মধ্যে এক হাত ফাঁক থাকবে, দুই পায়ের মধ্যে সব খাড়া থাকবে, পায়ের পাতাটা খাড়া থাকবে, শুধু আঙ্গুলে চাপ দিবেন, আঙ্গুলে মাথা কোন দিকে হয়ে যায়? কিবলার দিকে হয়ে যায়। এইভাবে সেজদা করতে হবে। সেজদাতে পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই পড়তে হবে। অনেকে কি পড়ে বোঝা যায় না, খালি বোঝা যায় কি সবিন ভালা, সবিন ভালা, সবিন ভালা, সবিন ভালা, সবিন ভালা। সেখানে এটা না শেখার ধরুন এটা করতে পারতেছে, আর কি যে করতেছে ওরকম শোনা যাচ্ছে। সবিন ভালা, সবিন ভালা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা তিনবার পড়তে হবে। ইমামেও তিনবার পড়ো, ইমামের জন্য বেশি পড়া মাকরুহ। কোথায় চলছে ইমামের নাকি 40 বার পড়ে, তার তাকওয়া দেখানোর জন্য। ভণ্ড তো, ভণ্ড হওয়ার কারণে এলেম নেই, মনে হচ্ছে এতবার পড়লে আমার এত তাকওয়া হবে, সব আমার ভক্ত হয়ে গেছে। ভণ্ডদের এই হালাত মসলা জানে না। মসলা হলো আল্লাহ রসুল বলতে যখন তুমি ইমাম হইবা তো নামাজে বেশি টাইম লাগাইবা না। এখানে অনেক লোক অসুস্থ আছে, কমজোর আছে, অনেকে মুসাফির আছে, দূরে চলে যাবে তাড়াতাড়ি করে, সবার দিকে খেয়াল করে সংক্ষিপ্ত নামাজ পড়ে। এই হলো হাদিস। উনি যে একা রুকুর যাতে 40 বার পড়ে, তো সব লোক তো গাড়ি ফেল করবে যারা মুসাফির আছে। হ্যাঁ, আর বাড়ি ফিরতে ফিরতে তো আসর হয়ে যাবে না। এইভাবে তো তাকওয়া হয়। শরীয়ত যেভাবে করতে ওইটা তাকওয়া। এইভাবে চিন্তা করবো আমরা। আর চিন্তাটা ওঠার সময় কিন্তু ওই যেভাবে গিচ্ছি তার উল্টা। গিচ্ছি কেমনে? আগে হাঁটু রাখছি, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। ওঠার সময় আগে কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে আরো বাকি মশলা পরে বলা হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো খেয়াল করে নামাজ পড়বো, তাহলে নামাজের মন কি হবে না, এদিক ওদিক যাবে না। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।